আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি রাজীব গ্রাফিক্সের নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওটি মূলত আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্যই। আপনারা কিভাবে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটি সাধারণ লোগো তৈরি করতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি লোগো ওপেন করা আছে, আর এই লোগোটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি একটু খেয়াল করেন এবং চেষ্টা করেন তাহলে আপনারা এই ধরনের লোগো অনায়াসেই তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক আমরা এই লোগোটি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি এবং এই সার্কেলটি নেওয়ার জন্য আমরা আমাদের টেক্সট বারের মধ্যে ইলিপস টুলটি যেটি আছে এই টুলটি ক্লিক করব এবং এই টুলটি নিয়ে আমরা একটি সার্কেল আঁকাবো। এবং এই সার্কেলটি দেখছেন, সার্কেলটির চারপাশে আমরা একটি বর্ডার দিয়েছি যেটি একটি গ্রাডিয়েন্ট কালারের, এবং এই কালারটির জন্য আমাদেরকে স্ট্রোক ক্রিয়েট করতে হবে। এবং এই স্ট্রোকটি ক্রিয়েট করার জন্য আমাদের দেখেন এখানে আমাদের হাতের বাম পাশেই যে স্ট্রোক কালার আছে এখানে আমাদেরকে ক্লিক করে স্ট্রোকে একটি কালার দিয়ে নিতে হবে। তাহলে আমি রেড কালারটি সিলেক্ট করলাম এবং এখানে স্ট্রোকের অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। এখন এই যখন আমরা এই স্ট্রোকটিতে গ্রেডিয়েন্ট কালার দিব, তো সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রোকটিকে আমাদেরকে ভেঙে নিতে হবে এবং আমরা এই স্ট্রোকটি ভাঙার জন্য আমরা এটাকে এক্সপেন্ড করব। এক্সপেন্ডের জন্য আমরা এই আমাদের মেনু বারের উপরে দেখবেন অবজেক্ট, এক্সপেন্ড, ফিল কালার, এবং এক্সপেন্ড করার পরে আমাদের এটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। দেখেন এটিকে আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার পরে আমাদের বৃত্তটি, সার্কেলটি এবং বর্ডারটি আলাদা হয়ে গেছে। এখন এই বর্ডারটিতে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা এই গ্রেডিয়েন্ট কালারের জন্য এখানে আমাদের রাইট সাইডে যে টুলটি আছে এর মধ্যে আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব। যদি এখানে আপনারা না পান তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এখানে আমরা উইন্ডোজ প্যানেল থেকে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটি অথবা কন্ট্রোল F9 শর্টকাট কি ইউজ করে আমরা আমাদের গ্রেডিয়েন্ট অপশনটি নিয়ে আসতে পারবো। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের গ্রেডিয়েন্টে ক্লিক করে আমাদের এই যে ভেতরের কালার এবং স্ট্রোক কালারটি কিন্তু আমরা ধরবো না, কারণ আমাদের এখানে কোনো স্ট্রোক নেই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের বাম পাশে স্ট্রোক এবং ব্যাকগ্রাউন্ড, এই ক্ষেত্রে আমরা স্ট্রোকটি বন্ধ করে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়ে আসব। এই ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা এখানে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটি চালু করে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখুন আমরা আমাদের এখানে খুব সাধারণ একটি কালার সিলেক্ট করেছি, গ্রিন, অরেঞ্জ এবং রেড। এই তিনটি কালারের সমন্বয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করেছি। আসলে এই লোগোটি যখন আমি তৈরি করেছিলাম সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি এই লোগোটি তৈরি করেছি, তার এটি পছন্দ হয়েছে, এই জন্য সেটিকে ফাইনাল করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা এই লোগোটি তাদের চয়েসের কারণে আমরা এই লোগোটি রেখেছি। এবং এখানে আমরা যখন গ্রেডিয়েন্টে কালারটি দিব, আপনারা এখানে খেয়াল করবেন কালার প্যানেল থেকে দুটি আমাদের একটি হোয়াইট একটি ব্ল্যাক আছে, এবং আমরা এটিকে কালার যখন সিলেক্ট করতে চাই তখন হোয়াইটে ক্লিক, এইখানে বাম পাশের যে কার্সরটি আছে গ্রেডিয়েন্ট স্লাইডার বলবো আমরা এটাকে, গ্রেডিয়েন্ট স্লাইডারটি নিয়ে আমরা এখানে গ্রিন কালার দিলাম। এবং তার আগে আমাদেরকে অবশ্যই সার্কেলটিকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে গ্রিন কালার ইউজ করতে হবে। গ্রিনের পরে আমরা অরেঞ্জ কালারটি ইউজ করব। এখন একটি বিষয় হচ্ছে এখানে আমি কিভাবে এটা থেকে আরেকটি আসলাম। আসলে আমার এটি ভিডিওটি মূলত বিগিনারদের জন্য, এবং সেই ক্ষেত্রে আমি চাই খুঁটিনাটি সকল বিষয়ে যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্যে আমি আমার ভিডিওটিকে অনেক লম্বা করছি। সেই ক্ষেত্রে আপনারা বিরক্ত হবেন না, পুরো ভিডিওটি না টেনে A to Z আপনারা মনোযোগের সাথে দেখবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে সব কিছু বুঝতে পারবেন। দেখুন এখানে বাম পাশে যেই কার্সরটি আছে গ্রেডিয়েন্ট প্যানেলের ভিতর, এখানে আমি একটা ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে যদি টান দিই এর থেকে আরেকটি কার্সর বেরোবে। এবং এখানে আমি যখন ক্লিক করে আমি অরেঞ্জ কালারটি সিলেক্ট করব, এবং অরেঞ্জ কালারটি সিলেক্ট করার পরে আপনারা দেখবেন আমার সার্কেলের মাঝখানে কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন আমার এখানে কিন্তু ব্ল্যাক আছে, আমার ব্ল্যাকটা কোনো প্রয়োজন নেই।
ব্ল্যাকের বদলে আমি এখানে রেড কালার সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি আবার কার্সরটি ধরে অল্টার ক্লিক করে আবার টান দিলে আমার আরেকটি মুভ স্লাইডার বের হবে। এই ক্ষেত্রে আমি আবার স্লাইডারে ক্লিক করে রেড বাটনটা ক্লিক করলে আপনারা খেয়াল করবেন যে আমার এখানে রেড, অরেঞ্জ এবং গ্রিনের সমন্বয়ে একটি সার্কেল তৈরি হয়েছে। এটাকেই মূলত আমরা বলবো গ্রাডিয়ান্ট, এবং এই গ্রাডিয়ান্ট দিয়ে কিন্তু আমরা প্রচুর 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 কাজ করতে পারবো। আর এই কাজগুলো যখন আপনি গ্রাডিয়ান্ট ইউজ করতে পারবেন তখন আপনাকে ডিজাইনটি অনেক আকর্ষণীয় ভাব আসবে, এবং আমরা অবশ্যই সেটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করব। অনেক ক্লায়েন্ট আছে সাধারণ ডিজাইন পছন্দ করেন, অনেকে আছে একটু চকচকা ডিজাইন পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে আমরা তাদের চাহিদা অনুযায়ী অবশ্যই করব। এবং আমাকে মনে রাখতে হবে সবসময় আমরা এই সার্কেলে প্রেস করেই আমরা আমাদের কাজটি করতে হবে। দেখুন আমি যখন অন্যটার বাইরে আমি যদি ক্লিক করা থাকে, আমার সার্কেলে যদি না ধরা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যতই গ্রাডিয়েন্টে ক্লিক করি আমার কিন্তু কোনো কাজ হবে না। এবং আমি যখন সার্কেলে ক্লিক করব, সার্কেলে ক্লিক করার পরে দেখুন আমার এটি বাড়ছে এবং কমছে। এবং আমি যদি এখানে বোঝানোর জন্য যদি আরেকটি স্লাইডার নিয়ে এখানে ব্ল্যাক ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আমার সার্কেলটার ভিতরে ব্ল্যাক চলে আসছে। তো আমার এই ব্ল্যাকের প্রয়োজন নেই, যেহেতু আমি বলেছি যে আমি যেই লোগোটি ডিজাইন করেছি এই লোগোটি আপনাদেরকে করে দেখাবো। সেই ক্ষেত্রে আমি ব্ল্যাকটি কেটে দিলাম। আমাদের মাঝখানের চারপাশের যে সার্কেলটি আছে গ্রাডিয়েন্ট কালারের, এই সার্কেলটি আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। মোটামুটি বলতে একদম আসলেই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আর একটি সার্কেলের আওতাভুক্ত করব, এবং সেই জন্য আমাদেরকে এর মিডিল পয়েন্টে দেখুন আমি যখন এখানে ইলিপস টুলে যে আমার সার্কেলে ক্লিক করছি, দেখুন এটা ক্লিক করলে কিন্তু আমার এখানে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, বিভিন্ন টুলস আসবে, কিন্তু আমার আসলে দরকার সার্কেল টুল। সেক্ষেত্রে ইলিপস টুলটি আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি ইলিপস টুলে ক্লিক করব, এবং আমাদের আপডেট ভার্সন সেটাতে আমরা যখন ওই সার্কেলের উপর নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা চিহ্ন দেখাবে। এই চিহ্নটাই আমাদের মিডিল পয়েন্ট ইন্ডিকেট করে দেবে। আমরা সেই মিডিল পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে আমরা এটিকে বড় করব। বড় করলে দেখতে পারবেন আমার একটি নর্মাল সার্কেল তৈরি হয়েছে। এটিকে আমাকে আমার যেই নিচে এখানে এই বৃত্তের নিচে যেই রাউন্ডটি আছে এটাকে আমাকে অবশ্যই উপরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে উপরের সার্কেলটাকে ধরে রাইট হ্যান্ড ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড, আমি যখন ব্যাকওয়ার্ডে যাব তখনই দেখবেন আমার এটি ব্যাকে চলে গেছে। এবং আমাকে এটা ধরে আমি যেহেতু মিডিল পয়েন্ট করতে চাই, এক্ষেত্রে আমাকে অ্যালাইন করতে হবে, এবং অ্যালাইনের প্রয়োজনে আমি এটা দুটিকে একসাথে ধরবো। ধরে উপরে অবশ্যই অ্যালাইন অপশন আসবে, এবং এই অ্যালাইনে আমি যেহেতু মিডিল করতে চাই মিডিল অপশনে নিয়ে আসলাম। এখন আমার আউটসাইডের কাজ শেষ, আমি এখন এর ভিতরে আসব। দেখুন আমি যেই ক্লায়েন্টের কাজ করছি তার শপের নাম হচ্ছে কেনা বেচা। আসলে কেনা বেচাটা মূলত সে ফোন কিনবে এবং বেচবে, সেই আইডিয়াকে ভিত্তি করে আমরা এখানে একটি ফোনের ইমেজকে নিয়ে এসেছি। মানে ফোনের ইমেজটি তৈরি করবেন কি করে, এটিও একটি ব্যাপার। এই কাজটি দেখতে গেলেও আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আমি কিন্তু এই ফোনটিও তৈরি করা আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করব। আগেরবার করেছিলাম বৃত্তের কারণে ইলিপস টুল, এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করব। রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করে আমরা একটা মোটামুটি মাপের একটি বক্স নিচ্ছি, এবং এই বক্সটি আমরা ধরে আমরা এই বক্সের চতুর্কোণায় দেখবেন একটি করে ডট আছে। এই ডটে যখন আমরা ক্লিক করব দেখুন সুন্দরভাবে চারকোণা রাউন্ড হয়ে গেল আমাদের। এখন আমরা এটিকে কপি করব। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল-C, কন্ট্রোল-F মানে ফ্রন্ট। আমরা ফ্রন্টে আরেকটি পেজ কপি করেছি, আরেকটি বক্স নিয়েছি, যেটা আমি যদি টান দিই দেখুন আমার অলরেডি এটি কপি হয়ে গেছে ওর উপরে। এবং আমি আবার কন্ট্রোল-Z দিলাম যেহেতু এটি আমার প্রয়োজন, এবং আমি এর উপরে এটিকে আউটসাইডে রেখে দিলাম। এই ক্ষেত্রে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করব, এবং রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করে এর মাঝ বরাবর আমি আরেকটি স্ক্রিন তৈরি করব, যেটি আমার ফোনের স্ক্রিন হিসেবে ইউজ হবে। এবং আমি এই নিচের ব্যাকগ্রাউন্ডটির কালার দিব ব্লু। এবং এখানে দেখুন সব জায়গাতেই আপনার একই কাজ বারবার করতে হবে আমাদেরকে।
এটি মাথায় রাখতে হবে যে সব কাজ, একই কাজই আমাদেরকে বারবার ইউজ করে আমাদেরকে একটি সুন্দর ডিজাইনের রূপ দিতে হবে। এই ক্ষেত্রে আবারও আমাদেরকে ইলিপস টুলটি ইউজ করতে হবে, এবং আমরা জানি আমাদের বিভিন্ন আইফোনে বা বিভিন্ন ফোনে, আমরা এখানে আইফোনেরটাই ইউজ করছি, যে আইফোনের যেই বাটন ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে স্টার্ট বাটন, এই ক্ষেত্রে আমাদের একটি হোয়াইট বাটনের প্রয়োজন। আমরা এই বাটনটি রাখলাম এবং উপরে আমরা আরেকটি স্পিকারের চিহ্ন নিয়ে আসলাম এবং সবগুলো ধরে আমরা এটিকে অ্যালাইন করে দিলাম। এখন দেখুন এটা একটি ফোনের আকার ধারণ করলো। এবার আমরা এই শেপটি কোথা থেকে দিয়েছি, এই যে এই শেপটি কোথা থেকে, এটি আসলে আমরা আমাদের নিজেদের মতো করে তৈরি করেছি। সেই ক্ষেত্রে আপনাদেরকে পেন টুলটি ইউজ করতে হবে, এবং পেন টুলটি ইউজ করে, যেহেতু আমি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আমরা পেন টুল ইউজ করে, আমি পেন টুলের ইউজটি কিন্তু আপনাদেরকে আবারও দেখাবো পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে পেন টুলটি ইউজ করে যদি আমরা এই ধরনের শেপ নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা একটি ধরলাম এবং আরেকটি পয়েন্ট আঁকালাম এবং এরপর আরেকটি পয়েন্ট নিলাম, নিয়ে গিয়ে আমরা আবার এখানে এটিকে বড় করে এখানে আবার আরেকটি পয়েন্ট ধরলাম, ধরে আমরা টেনে এটাকে কেটে দিয়ে আবারও এখানে ধরলাম। এইভাবে করেই আসলে মূলত আমরা আমাদের এই ডিজাইনটি তৈরি করেছি, ডিজাইন শেপটি তৈরি করেছি। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখন ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনারা পেন টুলের ইউজ দেখলেই আপনারা আমাদের বাকিটা বুঝতে পারবেন। এবং আমি সেক্ষেত্রে এইখানে যেই আমাদের চিহ্নটি আছে এটিকেই নিয়ে যাচ্ছি আমি আমাদের লোগো তৈরির জন্য, যেহেতু আমি দেরি করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে ফোনটি তৈরি করা দেখালাম এবং এই শেপটি কিভাবে করবেন সেটিও দেখালাম। এই ক্ষেত্রে আমি আমাদের এই লোগোটিকে নিয়ে যেতে চাচ্ছি সংক্ষেপে করার জন্য, এবং এইখানে দেখবেন আমরা একটি শ্যাডোতে পরিণত করেছি। এখানে নিচে আমরা শ্যাডোটি তৈরি করেছি। কি করে শ্যাডোটি করলাম সেটিও দেখুন অবশ্যই। এবং এই ক্ষেত্রে আমরা রাউন্ড যে শেপটি আছে এই শেপটিকে নিতে পারি, নিয়ে আমরা এর নিচে ধরবো, দিলাম, দিয়ে এটিকে আস্তে করে আমরা রোটেট মোডে নিয়ে গেলাম এবং এর উপরে নিয়ে গেলাম ফোনটার উপরে, এবং এখানে রাইট হ্যান্ড ক্লিক করে ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম, অ্যারেঞ্জ ব্যাক। এটি একটি আমরা শেড তৈরি করছি। আবার আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে ব্যাকে প্রেস করলাম, ব্যাক দিলাম, দিয়ে নিচেরটাকে আমরা ধরে বড় করে হোয়াইট কালার প্রেস করলাম। দেখুন এটা কিন্তু একটি ফোনের শ্যাডো তৈরি হয়েছে, এবং এই শ্যাডোটি দিয়ে আমরা এই লোগোর মাঝে নিয়ে গিয়ে রাখছি। এখন এই কেনা বেচা লেখাটা আমরা কোথা থেকে নিয়েছি, আসলে এটি একটি ফন্ট। আমরা আমাদের গুগলে গিয়ে ফ্রি ফন্ট অনেক আছে, লিপিঘর আছে, ফ্রি ফন্ট অনেক পাবেন আপনারা। সেইখান থেকে আমরা ফ্রি ফন্টটি খুঁজে আমরা আমাদের এখানে জাস্ট লিখে দিয়েছি, আর কোনো কাজই আমরা এখানে করিনি। তো আমরা সেখানে আপনাদের বোঝানোর জন্য তারপরে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা ভাষাটা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা এখানে জাস্ট লিখব কেনা বেচা। জাস্ট আমরা কেনা বেচা লেখাটা লিখব, কেনা বেচা। ওকে, এখন আমরা এই ফন্টটি নিয়েছি, আমাদের ফন্ট আগে থেকে ডাউনলোড করা ছিল, এই জন্য আমরা এই ফন্টটি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো ফন্ট নিয়েও আপনারা আপনাদের কাজটি করতে পারবেন। এই ফন্টটি দিতে হবে কোনো কথা নেই, এই নামই দিতে হবে কোনো কথা নেই। আপনারা যে কোনো সময় যে কোনো লোগো তৈরি করার জন্য ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমরা ইউজ করেছিলাম এই ফন্টটি আমরা ইউজ করেছিলাম, একটু চেঞ্জ আছে ফন্টটাতে। তো আমি তারপর দেখছি ফন্টটা কোথায় আছে। আমাদের এখানে আপনি হাজার হাজার ফন্ট ইউজ করতে পারবেন, ফন্ট নিয়ে কোনো চিন্তা নাই। ফন্ট সবসময় যেখানে খুশি যে কোনো জায়গাতে ফন্ট থাকতে পারে, আপনি নিতে পারেন। আমরা এখানে এই ফন্টটি রাখলাম, ফন্টটি নিয়ে আমি আপনাদেরকে অন্য একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি।
কেনা বেচা। যেহেতু আমাদের ক্লায়েন্টের কালার পছন্দ রেড এবং গ্রিন, এবং আমরা সেই জন্য রেড এবং গ্রিনের ইউজটি করেছি সব জায়গাতে। তো গাইস, আমাদের লোগোটি তৈরি। তো আমরা এইভাবেই যে কোনো সময় খুব অল্প সময়ের মধ্যে, এবং আমরা এই টুলসগুলোর ইউজ করেই অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারি। তো আমরা চাই যে আমি যদিও অনেক শর্টকাটে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে লোগো তৈরি করার জন্য আগ্রহী করতে চাচ্ছি, যে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন। এখানে যেহেতু কোনো এডিট নেই, কোনো কিছু নেই, আমি সরাসরি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে চাচ্ছি কিভাবে আপনারা এই লোগোগুলি খুব অল্প সময়ে করতে পারেন। তো আমরা এই লোগোগুলি তৈরি করার জন্য এই যে আমাদের বাম পাশে যে টুলসগুলো আছে, এই সকল টুলস ইউজ করে আমরা আমাদের সকল ডিজাইনগুলো শেষ করতে পারবো। তো গাইজ, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এটি আশা করব। এবং এই ভিডিওটি আপনারা আপনি এই যে এতক্ষণ ধরে কাজ করলেন বা আমি কাজ করলাম, তো সেক্ষেত্রে এই লোগোটি আমি কীভাবে সেভ করব সেটিও আপনাদেরকে জানতে হবে অবশ্যই। তো এই ক্ষেত্রে আমাকে এই লোগোটি এখানে আছে, এখানেও আমি সেভ করতে পারি, অথবা আমি এটিকে কপি করে নিউ পেজে নিয়ে গিয়ে, আমি যে কোনো একটি নিউ পেজে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে পেস্ট করলাম Ctrl+V দিয়ে। পেস্ট করার পর এই যে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই আর্টবোর্ডের মাধ্যমে আমরা এটিকে আর্টবোর্ডে নিয়ে এসে আমরা আমাদের এই লোগোটিকে পিএনজি মুড অথবা জেপিজি মুড, যে কোনো মুডে আমরা এটিকে সেভ করতে পারবো। এবং আমরা বিভিন্ন ব্যানার প্রিন্টিং ক্ষেত্রে আমরা অবশ্যই এআই ফাইলটিকে ইউজ করব। এবং এটি সেভ করার জন্য আমরা ফাইল এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, আমি এখানে দেখিয়ে দেবো যে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। মূলত ডেস্কটপে সেভ করছি আমি লোগো দিয়ে সেভ করলাম। এটি হচ্ছে কেনা বেচা ইউজ আর্টবোর্ড। অবশ্যই ইউজ আর্টবোর্ড দিতে হবে, না হলে আপনার ইউজ আর্টবোর্ড ছাড়া আপনি যদি আলাদাভাবে সেভ দিয়ে দেন সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। এবং এক্সপোর্ট, এবং আমি এখানে 8GB মোডে সেভ দিচ্ছি, 300 রেজুলেশন থাকবে অবশ্যই। ওকে, হ্যাঁ, আমাদের কাজটি পুরো কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বেল আইকনটি প্রেস করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।